আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনার চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে কীভাবে আপনি গান সেট করবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে কীভাবে আপনি রিংটোন সেট করবেন। তো আপনার মেমোরি থেকে কিন্তু যে কোনো গানকে আপনি চাইলে এই রিংটোন হিসেবে সেভ করতে পারবেন। তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একই রিংটোন বারবার সেট করা থাকে এবং কি সেট থাকে, সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। তো আমরা কিন্তু অনেক সময় এই হোয়াটসঅ্যাপে রিংটোন কীভাবে চেঞ্জ করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না। তো এই হোয়াটসঅ্যাপে কীভাবে আপনি আপনার মেমোরি থেকে পছন্দের যে কোনো গানকে আপনি রিংটোন হিসেবে সেট করবেন। তো পুরো প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথা আর বারবার এখন চলে যাবে ভিডিও মূল পরে, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনি প্রথমে প্লে স্টোর থেকে আপনার এই হোয়াটসঅ্যাপটি আপডেট করে নেবেন। যদি আপডেট করা না থাকে তাহলে আপনি আপডেট করে নেবেন, যদি আপডেট দেওয়া থাকে তাহলে আপনার আপডেট দিতে হবে না। তো আপডেট করে নিলে আপনি প্রথমে এই হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দেবেন। হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো উপরে দিকে দেখতেছেন আপনি 3 লাইন্স অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছেন আপনি সেটিংস, এটার উপর ক্লিক করে দিবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আবারও পুনরায় শো করবে। তো একদম নিচে থেকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কল রিংটোন, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু অনেকেরই কিন্তু এই মেমোরি থেকে যে গানগুলা, সেই গানগুলা কিন্তু এখানে শো করে না এবং কি দেখায় না। অর্থাৎ আপনার কিন্তু এই গানগুলো শুরু না করার কারণ হচ্ছে আপনি কিন্তু প্লে স্টোর থেকে এই হোয়াটসঅ্যাপটা আপডেট দেন নাই, এর কারণে কিন্তু এই মেমোরি থেকে এই গানগুলো কিন্তু শো করে না। দেখেন আমি যখনই চাপ দিয়ে দিলাম এই যে রিংটোনের উপর, দেখেন এখানে কিন্তু আমার ফাইল ম্যানেজার, মিউজিক, রেকর্ড এগুলো কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে মিউজিকে ক্লিক করে দিলাম। মিউজিকে ক্লিক করার পর কিন্তু এখানে আপনি দেখতেছেন আমার কিন্তু কোনো প্রকার গান নাই। তো আমি এখান থেকে ফাইল ম্যানেজার উপর ক্লিক করব। ফাইল ম্যানেজার উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলা রেকর্ড কিন্তু অডিও গান কিন্তু এখানে শো করতেছে। যদি আমি এখান থেকে কোনো কিছু সেট করেছি তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি টিকমার দেওয়ার মতো একটি বক্স আছে, এখানে টিকমার দিয়ে এখানে আপনি নিচে থেকে দেখতে পাচ্ছেন এই যে একদম নিচে ওকে, এই ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার আগের যে রিংটোনটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে নতুন করে যে রিংটোনটা সেট করবেন সেটা কিন্তু সেট হয়ে যাবে। এই দেখেন আমি যখনই ক্লিক করলাম তখন কিন্তু আমার আগে যে রিংটোনটা ছিল সেটা ডিলিট হয়ে নতুন করে যেটা সেট করলাম সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু মূলত আপনার এই হোয়াটসঅ্যাপে আপনার মেমোরি থেকে যে কোনো পছন্দের গান রিংটোন হিসেবে সেট করতে পারবেন এবং কি সেট করতে হয়। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিও আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।